দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ক্যাডারি স্টাইলে এক বাড়িতে হামলা করা হয়েছে। আজ বিকেলে এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের এরশাদের গুচ্ছগ্রাম নামে এক গুচ্ছগ্রামে ময়নাল মিস্ত্রির বাড়িতে এসেই বাড়িঘর ভাঙচুর সহ মারধর করে বাড়িতে গুচ্ছিত থাকা 3 লক্ষের উপরে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে কিছু সশস্ত্র ক্যাডার। আমরা কথা বলবো এই বাড়ির মালিক ময়নাল ইসলামের সঙ্গে। আসলে বাড়িঘর যে ভাঙচুর করেছে যারা এবং সেখানে যে গচ্ছিত টাকা ছিল সেই টাকা সহ স্বর্ণালঙ্কার সহ লুট করেছে এমন অভিযোগ করেছেন। সেই সাথে কয়েকজন গুরুতর আহত হয়ে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে যে কারা আপনার বাড়িতে হামলা করলো এবং কী কারণে হামলা করতে পারে একটু বলবেন আমাকে। শাহাজুদ্দির ভাই শামসুল, শাহাজুদ্দির ছেলে শাহ আলম ওর ভাই, ওদের ভাগী গোষ্ঠী যারা আছে সবাই আসিয়া মানে আন্দাজে আসিয়া আমাকে পীড়ন শুরু করিয়া আমাকে ফেলে দেওয়ার পর 3,20,000 টাকা ছিল, টাকা 3,20,000, আমার মেয়ের বিয়ের জন্য কানের জিনিস ছিল, হাতের জিনিস ছিল, গালার চেন ছিল, এগুলো সহ নিয়ে গেল। আমার মাকে মারধর করছে, আমার বেটিকে মারধর করছে, আমার বউকেও মারধর করছে। আচ্ছা, এখন মেডিকেলে কারা আছে? মেডিকেলে আমার ছোট ভাইয়ের বউ আছে। তাদের কি অবস্থা? তাদের অবস্থা খুব খারাপ, চোখ দিয়ে রক্ত আসছে। এখন আমি ওখানে যাইয়া দেখে পাবো। কেন মারধর করছে এটা কি একটু বলবেন? রাস্তায় কে যেন কাহারা, ওরা দুইজনে কাজিয়া করছে ওই শাহাজুদ্দির সাথে। আমি তো এই ব্যাপারে জানি না, আমি আসছিলাম ঘুমে। তা আমার বাড়ির ভেতর দিয়া ওই চেনা নাকি দৌড়িয়া পালাইছে, কিন্তু ওরা মনে করছে আমার বাড়িতে আছে, এটা মনে করি আসিয়াই আমাকে মারধর শুরু করলো। আচ্ছা, আমরা একটু কথা বলবো আপনার মেয়ের সঙ্গে। একটু আপনার মেয়ে ছিল ওই মুহূর্তে বাড়িতে, তো আপনি কি দেখছেন সেই সময়? আমি তখন দেখলাম আমার বাবা তো ঘুমে থাকার জন্য তা ওরা যখন ওই রাস্তায় দুর্ঘটনা হওয়ার পরে একটা মেয়ে এসে খবর দিল যে ওই লোকটা যেহেতু তোমাদের বাড়ির এদিক দিয়ে চলে গেছে, তো তোমাদের বাড়িতে ভাঙচুর করার জন্য মারার জন্য কেউ আর ওরা আর কি লাঠি নিয়ে আসতেছে। তা আমি আমার বাবা বললাম আমাদের বাড়িতে তো কেউ নাই, চলো আমরা সরে যাই। তা ভয় পেয়ে আমি আবার গেটটা দিলাম যে যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে ওরা। তখন কি করলো ওরা ওই আমার দাদুর নাম ধরে আমার বাপেকে ডাকতেছে ওইভাবে যে ফজরের বেটা তুই কই, তোর কাছকে দেখবো, তোর রক্ত খাবো, এভাবে বললো। তো আমরা তো আরও ভয় পেয়ে গেছি। তখন আবার গেটটা কী করলো, ভাঙলো, ভেঙে তার উপর দিয়ে এসে আমি যখন আটকানোর চেষ্টা করছি তখন আমাকে লাঠি দিয়ে ফেলে দিয়ে ওখানে কিল ঘুষি যাই দিছে। দেওয়ার পরে আমার বাবা একটা মোটা একটা লাঠি ছিল, ওটার আর কি রড ছিল মনে হয়, ওই রডটা দিয়ে একটা বাড়ি দিছে। ও বাড়িটা দেওয়ার কারণে বাবা ওইখানেই কাজ হয়ে পড়ে রয়েছে। ওখানে অজ্ঞান হয়েছিল। আমার 1-2 সম্পর্কে চাচা, ওনারা 2জন পরে বিছানায় নিয়ে আসছে। সবাই ভিতরে ঢুকে যে এই সমস্যাগুলো করছে। আমার ছেলেকে মারতে আসছে ঘরের ভিতরে, আমি ধরছি দেখে, আমি বৃদ্ধ মানুষ, আমাকে সরাইয়া ফেলাই দিয়ে আমাকে শট দিছে। ওনার মহিলাগুলো আসি আমাকে কাপড় চোপড় নিয়ে হুড়াহুড়ি করে মারে। আমি পরে গেছি, আমি উঠতে পারি না, কাপড়গুলো টানি টেনে আমাকে ছিঁড়ে দিছে। কাপড় চোপড় আমার কিছু থাকে পরনে, পরে আমি ছিঁড়া কাপড় এখন তুলে আমি পরনে রাখছি। হ্যাঁ, আমার সামনে মারছে, আমি দেখছি আমার ছেলেকে মারতেছে, আমি আগাইতে আইছি, আমাকে এই বুড়ি সরাই বুড়ি তোর ভুড়ি বাই করবো। আমি কি আর যাইতে পারি? তখন আমার ছেলেকে আমি আরও ঘরে আসছি, আমাকে শট মেরে বাইর করে ফেলাইয়া দিছে, কাপড়গুলো টানাটানি করে আমার সিরিপ দিছে। আমি এখন নিজ বিচার চাই। শালম ভাইয়ের বউ এখানে দাঁড়াতে, আমি বললাম ভাই আপনি এই জায়গায় খেয়ে দাঁড়াইছেন, আপনি এখান থেকে সরেন তো সরেন, মানে আমাদের বাড়ির কাছে। তো আমি মীমাংসা করার চেষ্টা করতেছি, এর মধ্যেই আমার মাথার চুলটি ধরে একেবারে মাথার 8-10 জন ধরছে, তাও পায় না। ওনার বয়সী উনি নিজে ছাড়াইছে। এমন ঘটনায় আতঙ্কিত রয়েছে ময়নাল মিস্ত্রির পরিবার। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এমনটাই দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।